আমার ইউটিউব চ্যানেল মুক্তার টিভি। আশা করি যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা যে ভুল করেছে, আজ সেই ভুলের মাসুল জানি না কত বছর দিতে হবে। দুঃখের সাথে বলতে হয়, আপনারা লক্ষ্য করে দেখেন বর্তমান যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি কত নিকৃষ্ট একটা প্রেসিডেন্ট। আপনি গুগলে সার্চ দিয়ে যদি দেখেন যে সারা বিশ্বের স্বৈরাচার সরকার হিসাবে কে স্বীকৃত, সেই শেখ হাসিনার নাম চলে আসবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আপনাদেরকে বলছি 18-20 বছর যাবৎ বিএনপির সাথে যে কি করা হচ্ছে সেটা কি আপনারা দেখেননি? চলমান অবস্থায় কি করতেছে না করতেছে সেটা কি আপনারা দেখেননি? আপনারা রাজপথে নেমেছেন আপনাদের কোটা আন্দোলন নিয়ে, সেটা সফল হয়েছে কয়েকটা লাশের মাধ্যমে, কয়েকশো লাশের উপরে। সেই লাশের সাথে আপনারা বেইমানি করলেন, সেই রক্তের শহীদ ভাইদের রক্তের সাথে আপনারা বেইমানি করলেন। আমরা তো কখনো আপনাদেরকে বলিনি আপনারা আন্দোলনের নামেন। আপনারা যেহেতু আন্দোলনে নেমেছেন, আপনারা সরকার পরিবর্তন না করে আপনারা আন্দোলন যে ছেড়ে দিয়েছেন, সে মাচুল আপনারা সারা জীবন দিতে হবে। ওই তো আপনারা বলতে পারেন যে আমি বিদেশ থেকে বকবক করছি। অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে, এই ভুলের মাচুল আপনারা কিভাবে দিবেন? আপনারা কয়েক মাস পরে যখন কলেজ ইউনিভার্সিটি স্বাভাবিক হবে, যখন আপনারাই গুণকুম্ভ হবেন, আপনারা তো আমাদের ভাই, আমাদের বোন। ছাত্রলীগ কয়েকজনকে আপনারা খানো ধরিয়েছেন, তারা তো আরো তীব্র হয়ে যাবে, তারা তো আরো রাগে উন্মাদ হয়ে বসে আছে। আপনাদের কি এই নলেজটুকু ছিল না যে আজ আমরা যদি রাজপথ ছেড়ে দিই সামনে কি হতে পারে? আপনার মধ্যে একজন ছাত্র সংগঠনের একজন বক্তৃতার মাধ্যমে বলিয়েছে যে আমাদের ভাইরা যারা গুম হয়েছে, যাদেরকে নিখোঁজ রয়েছে, তাদেরকে যদি ফিরিয়ে না দেন আমরা আবার আন্দোলনে নামবো। আর পারবেন আন্দোলনে নামার জন্য? আর পারবেন না। সুযোগ একবারই আসে, বারে বারে নয়। আপনারা মাঠে ছিলেন, চলমান থাকতেন, পতন হতো, দেশটা শান্তিময় হতো। আপনাদের মা বোন, আমাদের মা বোন, আমরাই দেশটা আমাদের স্বাধীনভাবে থাকতাম। আপনাদের মাধ্যমে আমরা দেশটা স্বাধীনভাবে বাঁচতাম। আপনাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে, আপনাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকতো যে জুলাইয়ের 2024 সালে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতন ঘটে আজ দেশ শান্তিময়। আমরাই গর্ব করে বলতাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আমি আপনাদেরকে লজ্জিত করার জন্য বলছি না। আপনারা হয়তো অবগত আছেন এই সরকার ইসরায়েলের সরকার চেয়েও আরো নিকৃষ্ট। আরে ইসরায়েলে তো বোমা ফেলিয়ে মানুষ মারে, দূর থেকে গুলি করে মানুষ মারে, কিন্তু এই বাংলাদেশে 2 মিটার 5 মিটার দূর থেকে সরাসরি গুলি করে মানুষ সাধারণ শিক্ষার্থীদেরকে মারছে। যাদের হাতে কোনো অস্ত্র নেই তাদেরকে গুলি করে মারছে। ইসরায়েলে এবং ফিলিস্তিনি তো যাদের হাতে অস্ত্র তাদেরকে অথবা সাধারণ মানুষকে বোমা ফেলিয়ে মারছে। কিন্তু ওরা কারা? সাধারণ শিক্ষার্থীর উপরে গুলি করে। আর প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা হয়তো দেখছেন এবং জানেন এবং দেখেও আসবেন, ছাত্র আন্দোলন বিশ্বের 1 নম্বর আন্দোলন। ছাত্র আন্দোলনের উপরে পৃথিবীতে আর কোনো আন্দোলন নেই। আজ আপনারা মাঠ থেকে যার যার বাসায় চলে গেলেন, কিন্তু যারা শহীদ হয়েছে তুই কেবল জানে তাদের আর্তনা, তাদের হাহাকার, তাদের সাথে আপনারা বেমানি করলেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আপনাদেরকে লজ্জিত করার জন্য আমি এই কথা বলছি না। আমি এই কথা বলতেছি আপনাদের
এই ভুলের কারণে আপনারাই আপনাদের প্রতি অত্যাচার জুলুম করা হইবে। আপনারা কি ভেবেছেন যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে হাইকোর্টে যে 97% কোটা আপনাদের পক্ষে দিয়েছে সেটাই থাকবে? সেটা থাকবে না। 2018 সালেও আপনারা দেখেছেন, এইবারও দেখবেন 97% কোটাটা ঠিক থাকবে না, সেটা অটোমেটিক দাঁড়িয়ে ফেলবে। এটা হচ্ছে আওয়ামী লীগের সরকার। আর বিটুল, লাস্টে আমি বলে যাই, যত বাহিনী আছেন আপনারা আমাদেরকে গুলি করছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা কিভাবে আপনাদের সন্তানের সামনে চলে যাবেন? আপনাদের সন্তানের সাথে আপনি কিভাবে কথা বলবেন? জি, লজ্জা হওয়ার উচিত। বাংলাদেশের সকল প্রশাসনকে বলছি, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের ফ্যামিলির কাছে আপনারা কিভাবে যাবেন? আপনার সন্তানের কাছে আপনি কিভাবে যাবেন? আপনার সন্তানের কাছে গেলে কি আপনি মনে হবে না যে আপনি সাধারণ শিক্ষার্থীকে কিভাবে গুলি করেছিলাম, তাদের প্রতি কিভাবে লাঠি চার্জ করছিলাম, তাদের প্রতি কি অন্যায় অত্যাচার করেছিলাম? কিভাবে আপনারা সন্তানের কাছে যাবেন? আপনার সন্তানকে কিভাবে ডাকবেন বাবা বলে? আপনার সন্তানরা আপনাদেরকে কিভাবে বাবা বলে ডাকবে? লজ্জা হওয়া উচিত সকল প্রশাসন।